আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো এনটিটি রিলেশনশিপ নোটেশনসগুলো নিয়ে। তো আমি এই ভিডিওতে চেষ্টা করেছি যত ধরনের এনটিটি রিলেশনশিপ নোটেশন রয়েছে ডাটাবেজে তার প্রত্যেকটাকে এইখানে নোট ডাউন করার, এবং আমি ওয়ান বাই ওয়ান এক একটা এক্সপ্লেন করব যেন হচ্ছে আপনারা এটা সহজে মনে রাখতে পারেন। ফার্স্ট অফ অল, এনটিটি সেট কিভাবে ইআর নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল দিয়ে। এন্টিটি সেট কোনগুলো? যে কোনো একটা অবজেক্ট লাইক স্টুডেন্ট, পার্সন, if these are some entities, because student have same attributes. If there is 100 students in your class, then all of them will have same attributes, and that's why I am calling it an entity. সো আমরা যদি একটা এন্টিটি সেটকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে তাকে রিপ্রেজেন্ট করব। লাইক স্টুডেন্ট একটি এন্টিটি হতে পারে, টিচার একটা এন্টিটি হতে পারে। নাও কামিং টু রিলেশনশিপ সেট। সাপোজ স্টুডেন্ট অ্যান্ড টিচারের মধ্যে রিলেশন হচ্ছে অ্যাডভাইজার, স্টুডেন্টের অ্যাডভাইজার ওই স্পেসিফিক টিচার, তাহলে তাদের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব রিলেশনশিপ সেট দিয়ে, আর ওইটাকে আমরা দেই হচ্ছে ডায়মন্ড শেপ। ওকে, নাও কামিং টু দিস, দ্যার ইজ টু ডায়মন্ড শেপ। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে উইক এন্টিটি সেটের সাথে আইডেন্টিফাইং এন্টিটি সেটের রিলেশন। উইক এন্টিটি সেট কোনটা? উইক এন্টিটি সেট হচ্ছে ওইগুলা যেগুলোর হচ্ছে আমার কোনো প্রকার প্রাইমারি কি নেই। ঠিক আছে, একটা এন্টিটি সেটের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলোর কোনটাই যদি প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হতে না পারে, অর্থাৎ ওই সেটের যদি কোনো নিজস্ব প্রাইমারি কি না থাকে, তখন সেটাকে আমরা বলি উইক এন্টিটি। তাহলে এই উইক এন্টিটিকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে একটা স্ট্রং এন্টিটি সেটের হেল্প লাগবে, ওইটাকে বলি আমরা আইডেন্টিফাইং এন্টিটি। এবং এদের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট হিসেবে। ওকে, নাও কামিং টু দিস, দুই ধরনের পার্টিসিপেশন আছে, একটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন আর একটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন। লাইক একটা ক্লাসরুমে যারা স্টুডেন্ট আছে তার প্রত্যেকেই স্টুডেন্ট, প্রত্যেকেই কোনো না কোনো টিচারের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে, তো অ্যাডভাইজার, প্রত্যেকেরই অ্যাডভাইজার আছে। তাহলে এইখানে যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে টোটাল রিলেশনশিপ, টোটাল পার্টিসিপেশন হবে। বাট আমি যদি চিন্তা করি যে একটা গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ স্টুডেন্টের লিডার আলাদা আলাদা গ্রুপের হচ্ছে গ্রুপ লিড করছে আলাদা আলাদা লিডার, তাহলে ওই ক্ষেত্রে যেটা হবে ওই লিডার অফ রিলেশনটা সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল রিলেশনশিপ। ওকে, সো যদি এই সাইডটা দেখি, আমাদের এন্টিটি যদি এইভাবে টেবিল আকারে দেওয়া হয় তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করেছি। প্রথমত ফার্স্ট অ্যাট্রিবিউট A1, দিস ইজ সিম্পল অ্যাট্রিবিউট। ওকে, সেকেন্ড অ্যাট্রিবিউটকে বলতেছি আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট। নাও কামিং টু দিস, সাপোজ আই এম আস্কিং ইউ ইয়োর নেম, সো ইয়োর নেম ক্যান হ্যাভ থ্রি পোর্শন: ফার্স্ট নেম, middle name, and the last portion. Okay, so in this case, this is the name, and this is the first portion, and this is the last portion, suppose. So এই নেম অ্যাট্রিবিউটটাকে আমি আবার দুই ভাগে ভাগ করলাম বা তিন ভাগে ভাগ করলাম। তাহলে আমি এইরকম যদি হয় যে একটা অ্যাট্রিবিউটকে আবার সাব অ্যাট্রিবিউটে ভাগ করা যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, নাও কামিং টু দিস, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে এনক্লোজড রাখি। লাইক হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার আমাদের দেশে 11 ডিজিটের হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে আমরা যখন প্রকাশ করব অনেক জায়গায় দেখবো যে আমরা এটাকে এরকম ডাবল সার্কুলার দিয়ে প্রকাশ করা হয়।
সরি ডাবল সার্কেল দিয়ে প্রকাশ করা হয়। নাও কামিং টু দিস, আমরা এটাকে বলতেছি ডেরাইভড। ডেরাইভড কেন বলতেছি? লাইক আমি আপনার ডেট অফ বার্থ জানি, ডেট অফ বার্থ থেকে যদি আমি আজকের ডেটে আপনার এজ কত সেটা বের করতে চাই, তাহলে আমি ইজিলি ওইটা বের করতে পারবো। আমার ডাটাবেজে আলাদা টেবিলে একটা কলাম এজ হিসাবে রাখার দরকার নেই, কারণ এজ কি প্রত্যেক দিন এটা আপডেট হচ্ছে, ঠিক আছে? প্রত্যেক দিন কিন্তু এজটা আপডেট হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা ডেট অফ বার্থ যেটা আসছে, ডেট অফ বার্থটাকে আমরা টেবিলে রাখতে পারি এবং ডেট অফ বার্থ থেকে ডেরাইভ করে নিতে পারি এজটা যখন আমাদের দরকার। আর এটাকে যদি আমরা প্রকাশ করি তখন এরকম ডট ডট সার্কেল দিয়ে প্রকাশ করা হয়, লাইক দিস। নাও প্রাইমারি কি, প্রাইমারি কি যেটা থাকবে তার নিচে একটা আন্ডারলাইন থাকবে, ওকে। আর উইক এন্টিটি সেট এর কিগুলো কিভাবে প্রকাশ করা হয়, টেবিলে প্রকাশ করলে এই নিচে ডট ডট দিয়ে। নাও আমি এই চারটা নিয়ে কথা বলবো, যেটাকে বলতেছি আমরা ম্যাপিং কার্ডিনালিটি। ওকে, কার্ডিনালিটি হয় হচ্ছে চার প্রকার: মেনি টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি। ওকে, নাও মেনি টু মেনি যদি আমরা প্রকাশ করতে চাই, মেনির সাইডটা হবে জাস্ট একটা লাইন, আর যদি আমরা ওয়ান প্রকাশ করতে চাই তাহলে লাইনের সাথে সেখানে আমার আসবে হচ্ছে একটা অ্যারো। সো ইটস নট আ লাইন, বেসিক্যালি ইটস অ্যান অ্যারো। সো মেনি টু মেনি রিলেশনশিপ কিভাবে প্রকাশ করব, যেহেতু আমি বলেছি জাস্ট এটা মনে রাখলে হবে, মিনিটা হচ্ছে জাস্ট একটা লাইন, তো বোথ সাইড যদি আমরা লাইন দেখি তখন বলবো এটা মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মেনি টু ওয়ান, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান টু মেনি। যদি আপনারা চান তাহলে আমি এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদাভাবে উদাহরণ দিয়ে বুঝাবো, যদি এরকম কোনো নতুন ভিডিও চান যে প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্লেন করতে উইথ এক্সাম্পল, দেন আপনারা কমেন্ট সেকশনে লিখুন, আমি হচ্ছে এটা আলাদা ভিডিও ক্রিয়েট করে বুঝিয়ে দেবো। আমাদের মেইন উদ্দেশ্য এই ভিডিওর সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ই আর নোটেশনগুলো আছে সেইগুলো জাস্ট ধারণা নেওয়া, যে কোনটা কিভাবে প্রকাশ করছি, এদের বেসিক বিষয়গুলো নয়। দ্যাটস ওয়াই আমি এটা বললাম যে যদি আপনাদের এটার বেসিক সম্বন্ধে জানার দরকার হয় তাহলে আপনারা কমেন্টে লিখলে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব। নাও কামিং টু স্ট্রং এন্টিটি সেট অ্যান্ড উইক এন্টিটি সেট। স্ট্রং এন্টিটি সেট আমরা এইখানে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে রিলেশনশিপ সেট। লাইক এন্টিটি সেট এন্ড রিলেশনশিপ সেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে লাইক আমার অ্যাডভাইজর টিচার আছে একজন, আমি একজন স্টুডেন্ট সাপোজ। So here the entity sets are the student and the teacher. What is the relationship? Advisor. So relationship set is advisor. So relationship set আমরা প্রকাশ করেছিলাম ডায়মন্ড দিয়ে। সেম ভাবে স্ট্রং এন্টিটি সেট প্রকাশ পাবে হচ্ছে একটা রেক্টেঙ্গেল দিয়ে, আর উইক এন্টিটি সেট প্রকাশ পাবে হচ্ছে ডাবল রেক্টেঙ্গেল দিয়ে। ওকে, নাও কামিং টু কার্ডিনালিটি লিমিটস। ওকে, এল হচ্ছে এখানে লোয়ার পোর্শন আর এইচ হচ্ছে হায়ার পোর্শন। সো দিস মিনস লাইক minimum to maximum, minimum to maximum. Like if I say minimum is 1, minimum is 1 means total participation. Okay, maximum is 1, maximum is 1 means maximum 1 participation is possible. Okay, maximum 1 participation is possible. So if I say star, that means as many as possible. Okay, okay, now coming to role indicator. Okay, like one person one time can act as a leader, at another time can act as a worker. So if I say this, and now here I'm saying that he is leading the company, he's a leader, then I can say leader. At another time if he is worker, then I can write here worker.
This is the role indicator. There is a concept of generalization and specialization. Specialization means something like top to bottom. Okay. Suppose there is a person, is an entity set which is person. Person could be an employee, could be an customer. The employee could be part-time, full-time. Okay, so if I go from person, then employee, then that part-time, full-time, then this is the specialization. সো বেসিক্যালি আমাদের একটা বড় সেট থেকে হুইচ ওয়াজ পার্সন আমরা আস্তে আস্তে সাবসেট গুলোতে যাচ্ছি, এটাকে বলছি আমরা স্পেশালাইজেশন। তো জেনারেলাইজেশন কি, আমাদের পার্ট টাইম ফুল টাইম এমপ্লয়ি আছে আবার কাস্টমার আছে, কাস্টমার থেকে আমরা যাচ্ছি পার্সনে। সো এটাকে আমরা বলতেছি যে অনেকগুলো সাবসেট যদি একসাথে করে আমরা একটা সিঙ্গেল সুপার সেটে আসি, তাহলে ওইটাকে আমরা যত উপরের দিকে যাব তত বলবো হচ্ছে জেনারেলাইজেশন। ওকে, basically this portion is important, which we called is a relationship. Like a person is a employee, a person is a customer, this kind of. So আমরা যদি এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ইয়ার নোটেশন নিয়ে আর খুব একটা প্রবলেম হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফিজ।